আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনাদের জন্য আজকের গল্প বাঁশিওয়ালা। হ্যাঁ, এগুলো সবই রূপকথার গল্প। দেখো তো তোমাদের গল্পটা কেমন লাগে। আমার ভীষণ ভালো লেগেছে। একটা গ্রামে একবার ইঁদুরের খুব উপদ্রব হলো। বাড়িতে ইঁদুর, পথে ইঁদুর, খেতে ইঁদুর, যেখানে দেখে সেখানেই ইঁদুর। ইঁদুররা সব ক্ষতি করতে লাগলো। গ্রামের লোকেরা ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল, কিন্তু তারা রেহাই পাওয়ার কোনো উপায় খুঁজে পেল না। একদিন এক বাঁশিওয়ালা সেই গ্রামে এসেছিল। সে নানা রকম সুরে বাঁশি বাজিয়ে মানুষ ও পশু পাখিদের বশ করতে পারত। সে গ্রামবাসীদের সমস্যার কথা শুনল। গ্রামবাসীদের সে বলল, আমি তোমাদের এই ইঁদুরের উপদ্রব বন্ধ করব, কিন্তু আমাকে তোমাদের 5,000 টাকা দিতে হবে। গ্রামের লোকেরা তার শর্ত স্বীকার করে নিল। বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে প্রথমে গ্রামের পথে পথে ঘুরতে লাগলো। তার বাঁশির সুর শুনে বাড়ির ভেতর থেকে সব ইঁদুর বাইরে ছুটে এলো। খেতে, গলি আর অন্যান্য সব জায়গা থেকে দলে দলে ইঁদুর বাঁশিওয়ালার কাছে চলে এলো। বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে নদীর দিকে চলল। ইঁদুররাও লাফাতে লাফাতে তার পেছনে পেছনে যেতে লাগলো। বাঁশিওয়ালা নদীর জলে নেমে পড়ল। ইঁদুররাও নদীতে ঝাঁপালো আর জলে ডুবে সব মরে গেল। গ্রামের লোকেরা ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেল। বাঁশিওয়ালা গ্রামে ফিরে এলো। সে তার প্রাপ্য 5,000 টাকা চাইল, কিন্তু গ্রামবাসীরা তাকে মাত্র 500 টাকা দিল। বাঁশিওয়ালা সেই টাকা নিল না। সে পুরো 5,000 টাকা চাইল। গ্রামের লোকেরা 5,000 টাকা দিতে রাজি হলো না। বাঁশিওয়ালা ঠিক করলো যে সে গ্রামের লোকেদের উচিত শিক্ষা দেবে। বাঁশিওয়ালা আবার বাঁশি বাজাতে শুরু করলো। সে পথে পথে ঘুরতে লাগলো। বাচ্চারা ছাড়া আর সবার ওপর সেই সুর জাদু করে দিল। গ্রামের লোকেরা যে যেখানে ছিল সেখানেই সব ঘুমিয়ে পড়ল। তারপর বাঁশিওয়ালা তার বাঁশির সুর বদলালো। এবার গ্রামের বাচ্চারা নাচতে নাচতে বাঁশিওয়ালার পেছনে চলল। বাঁশিওয়ালা গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে চলল। এখানে পাহাড়ের মধ্যে একটা গুহা ছিল। বাঁশিওয়ালা গুহার কাছে পৌঁছে গেল। চট করে গুহার দরজাটা খুলে গেল। বাঁশিওয়ালা গুহার ভেতরে ঢুকে গেল। বাচ্চারাও তার পিছনে পিছনে গুহার মধ্যে ঢুকে পড়ল। তারপর গুহার দরজাটি বন্ধ হয়ে গেল। গুহাটি খুব লম্বা ছিল। বাঁশিওয়ালা তার বাচ্চারা অনেকক্ষণ হাঁটার পর এক প্রাসাদের কাছে পৌঁছলো। প্রাসাদের সামনে ছিল একটা বিরাট বাগান। বাগানের ফুল গাছ, ফল, সবুজ ঘাস সব কিছু ছিল। আর ছিল দোলনা, স্লিপ ও নানা রকম খেলার ব্যবস্থা। তাই দেখে বাচ্চারা খুব খুশি। তারা বাগানে খেলতে লাগলো। প্রাসাদে ছিলেন রাজা রানী। এত বাচ্চা দেখে তারাও খুব খুশি। 1 সপ্তাহ কেটে গেল। গ্রামের লোকেদের ঘুম ভাঙলো। বাচ্চাদের দেখতে পেলেন না। না পেয়ে তারা চিৎকার করে কাঁদতে লাগলো। বাচ্চারা না থাকায় গ্রাম যেন শূন্যপুরী। গ্রামবাসীরা বাঁশিওয়ালা আর বাচ্চাদের খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও তাদের খুঁজে পেল না। তাদের খুব আফসোস হলো। খুঁজতে খুঁজতে তারা এলো এক দূর গ্রামের পুকুর পাড়ে। সেখানে একটা পরী জল থেকে হঠাৎ উঠে এলো। সে গ্রামবাসীদের বলল, তোমরা কি বাঁশিওয়ালাকে ঠকিয়েছ? বাঁশিওয়ালা খুব ভালো লোক। তোমাদের বাচ্চারা ওর কাছে নিরাপদে আছে। তোমরা যদি বাচ্চাদের ফিরে পেতে চাও তাহলে পাহাড়ের গুহার কাছে যাও আর গুহার দরজায় লেখো, আমরা ভুল করেছি, বাঁশিওয়ালা আমাদের ক্ষমা করো। গ্রামবাসীরা গুহার কাছে গেল আর পরীর কথা মতো গুহার দরজায় লিখলো, আমরা ভুল করেছি, বাঁশিওয়ালা আমাদের ক্ষমা করো। সঙ্গে সঙ্গে গুহার দরজা খুলে গেল। গ্রামবাসীরা গুহার মধ্যে ঢুকে পড়ল। তারা হাঁটতে হাঁটতে অবশেষে সেই প্রাসাদের কাছেই পৌঁছলো। প্রাসাদ ও বাগান দেখে তারা তো মুগ্ধ। তারা দেখতে পেল বাগানে বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে আর বাচ্চারা খেলছে। গ্রামবাসীরা বাঁশিওয়ালার পা ধরে
ক্ষমা চাইলো, তারপর 5,000 টাকা দিয়ে দিল। বাচ্চারাও তাদের বাবা মাকে পেয়ে খুব খুশি। রাজা রানী সকলকে খুব আদর যত্ন করলেন। বাঁশিওয়ালা গ্রামের লোকেদের 5,000 টাকা ফিরিয়ে দিয়ে বলল, এই টাকা তোমরাই নিয়ে যাও, এটা তোমাদের বাচ্চাদের জন্যই খরচ করো, কিন্তু এরপর কিন্তু কাউকে ঠকিও না কখনো। বাহ, খুব সুন্দর তো গল্পটা। আমি আগেই বলেছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিল, তাই তোমাদের বললাম। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে গল্পটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো আসছি, আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই আমি হাজির হচ্ছি।